আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই নাফরমান বান্দার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে। আমার মুখ থেকে একটা সত্য ঘটনা শোনান। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি, আমার এক ছাত্র ভাই আইসা বলতেছে, রহমতুল্লাহ মাদানী ভাই, আজকে একজন মুর্দার ব্যক্তিকে গোসল করাইতে গিয়েছি ভাইজান, তাকায় দেখি তার পায়খানার রাস্তা দিয়া কলিজা খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। তার পায়খানার রাস্তা দিয়া কলিজা খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। শুধু তাই নয় ভাই, তাকায় দেখি তার পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সব গলিয়া গলিয়া বের হয়ে গেছে। আমার এই ছাত্র ভাইটা বলে আর কান্দে, ভাই কত ভয়ঙ্কর মৃত্যু, ভাই কত ভয়ঙ্কর। তখন আমি মনটারে প্রশ্ন করলাম, রে মন, একদিন কিন্তু তোর সামনে আজরাইল দাঁড়ায় যাবে, তোর মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে তুই তো বলতে পারস না। একটা সময় তোমার এই চোখের জ্যোতি থাকবে না, এই যে বুড়োগুলো দেখতেছো পেকে যাবে, তোমার মাথার চুলগুলো পেকে যাবে, তোমার হাতের চামড়াগুলো কিন্তু ঢিল হয়ে যাবে। এর যুবক, এই জন্য তোমাদেরকে বলবো, দুনিয়ায় তোমার কেউ আপন না, দুনিয়ায় সবাই পার, আমাদের আপন একমাত্র কে? আরো মহাব্বতের সাথে বলেন কে? আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নেই রে যুবক, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, মনটারে প্রশ্ন করেন রে বল, আজকে গায়ে শক্তি আছে, কত মানুষ তোমারে বাহবা জানায়, এমন একটা সময় আসবে তুমি বিছানায় পড়ে থাকবা, তোমার খোঁজ খবর নেবার জন্য কেউ আসবে না। কেন এত বাহাদুরি করো, কেন এত অহংকারী করো, কেন তাকাব্বুরি করো? তুমি তো এই দুনিয়ার জমিনে বাঁচতে পারবা না, বাঁচার জায়গাও না। এই দুনিয়া হলো মুসাফির কারা। কত মানুষ আসলো, কারুন আসলো, ফেরাউন আসলো, হামান আসলো, সারা দুনিয়ার রাজত্ব করেছে। আজ বেঈমানগুলো তিনটা টুকরা কাপড়ের মালিক হইয়া অন্ধকার কবরে ঘুমায়, তাদের কবর চিহ্ন এখন পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এত দাপট ছিল, এত দাপট ছিল, এত পাওয়ার ছিল, ফেরাউন কই, কারুন কই, সারা দুনিয়ার 4 জন বাদশাহী করেছে, 2 জন মুসলমান, 2 জন বেঈমান। ওরে নবীর উম্মত, 2 জন বেঈমান কই আজকে? মুসলমানও নাই, নবী সুলাইমান পয়গম্বর, বাদশা সেকান্দার উনিও নাই, নবী সুলাইমান পয়গম্বর নাই, ওই দিক দিয়া 2 জন বেঈমান তারও নাই। ওরে নবীর উম্মত, মনে হয় আমরা থাকবো, বাঁচতে পারবো নি। কোথায় যাইবেন, কোন জায়গায় যাইবেন? পালাইবার জায়গা নাই, থাকবার জায়গা নাই। আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় যাইবেন, কোন জায়গায় যাইবেন? পালাইবার জায়গা নাই, বাগবার জায়গা নাই। আপনি জাপান থাকেন না কেন, জার্মান থাকেন না কেন, আমেরিকা থাকেন না কেন, যেথায় থাকেন না কেন, মুসলমান, আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগে আপনার কাছে মৃত্যু আসবে না, 1 মিনিট পরও আসবে না রে বাবা। আপনি চেয়ারম্যান হইছে, তাতে কি হইছে? মনে হয় আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব মারা যাবে না? কি বলেন, আপনারা মারা যাইবনি? মরণের হাত থেকে বাঁচতে পারবেন নি। এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইব গির যতই করজ বাহানা।
আরে মরণ তোমায় লইব গির যতই করজ বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কথা বলেন ঠিক কিনা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের আযাবের কথা একটু স্মরণ হয় না কবরের আযাবের কথা একটু স্মরণ হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর কেমনে সাথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা আরে কেমনে সাথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কথা বলেন ঠিক না মুসলমান নবীর উম্মতের দল এখন ওই দিনটা নরম করে দিবেন শেষ পর্যায়ে চলে এসেছি মুসলমান আমার দিন সাক্ষী দেয় আজকে যদিও সমস্যা হয়ে থাকে কিন্তু আজকের এই মাহফিলটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে কারণ যতই বাধা দিয়ে রাখো কোরআনের মাহফিল থেকে মানুষকে বাধা দিয়ে রাখতে পারবে না এরে নবীর উম্মতের দল আমার দিল সাক্ষী দেয় আজকে এখানে যদি কেউ মারা যান রাসূলের হাদিস পয়গম্বর আরবি বলেন যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয় সেই জায়গাটা মাঠ হোক না কেন অথবা জমি হোক না কেন সামরিক সময়ের জন্য জান্নাতের বাগান এই জন্য মুসলমান দিলটা রং করে দিবেন দুই ফুটা চোখের পানি ছেড়ে দিবেন ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল একদিন কিন্তু আমাদের মৃত্যু বরণ করতে হবে মৃত্যুটা যেন মুমিনদের খাতায় হয় এই দোয়াটা কারা কারা করতে রাজি আছো দু হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজান হাত নামান আমি কেন ওয়াদা দিলাম আপনাদের কাছে কেন আপনারা আমার সাথে পণ করলেন ভালো করে শুনেন এর নবীর উম্মত জন্ম যেহেতু নিয়েছি মৃত্যু বরণ করতেই হবে মৃত্যুটা যেন মুমিনদের খাতায় হয় মৃত্যুটা যেন আল্লাহ ওয়ালাদের খাতায় হয় মুসলমান ভাইরা আমার একজন মুমিন বান্দার মৃত্যু কেমন হবে ভালো করে শোনা যখন একজন মৃত্যু মুমিন বান্দার মৃত্যুর সময় গড়িয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিয়ে কয় আজরাইল অমুক এলাকায় আমার একজন পেয়ারা বান্দার মৃত্যুর সময় গড়িয়ে এসেছে ওই বান্দা এখন তুমি জান কবজ করো এই বান্দা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে আরামের ঘুম হারাম করে মাহফিলে এসেছে ওই যে আমার বান্দা সুদ খাই নাই ঘুষ খাই নাই আমার বান্দা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে সুদ করো ঘুষ কর কত বড় বড় মাছ কিনা খাইতো আমার বান্দা কিন্তু ওইদিকে তাকাই নাই আমার বান্দা আমার হুকুম চলেছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে ও ফেরেশতা হযরত আজরাইল আমার বান্দার জান কবজ করে নিয়ে আসো আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি চিল্লায় বলা যাবে না সুবহান মুসলমান ভাইরা মারি হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠায় দেয় আসে শুধু তাই নয় প্রত্যেকটা ফেরেশতাদের হাতে রায়হানের ফুলদানি থাকে প্রত্যেকটা ফুলদানিতে 20 রকমের ফুল থাকে এক এক ফুলের এক এক গ্রান সুগ্রানে সুবাসিত হয়ে যায় শুধু তাই নয় প্রত্যেকটা ফেরেশতাদের হাতে মুসলমান জান্নাতি রুমাইল থাকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুমাইল নিয়া ওই মুমিন বান্দার মাথার সামনে বসে পড়ে আর 500 যে রহমতের ফেরেশতা আছে ওই
500 রহমতের ফেরেশতা ওই মুমিন বান্দাকে বেষ্টন করে বসে থাকে মুসলমান। এক পর্যায়ে হযরত আজরাইল এই রেশমি রুমাইলটা, এই জান্নাতি রুমাইলটা মুমিন বান্দার থুতনির দিশে ধরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমান ভাইরা আমার, হযরত আজরাইল মুমিন বান্দার আত্মাকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, হে মুমিন বান্দা কিসের টেনশন করিস, কিসের পেরেশানি, তোর কোনো টেনশন নাই। আল্লাহ তো বলেছে তুমি আল্লাহর ইবাদত করেছ, মরতে দেরি হবে, তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মুসলমান ভাইরা আমার, এই যে 500 রহমতের ফেরেশতা আছে তাদের কি বক্তব্য থাকবে? তাদের বক্তব্য থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজারু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা সাতুদফারু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাতি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারামি কলিলুন উমরুনা ফি দার দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। ফেরেশতাদের বাসা থাকবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেন আমাদের রব হলেন কে। আর মহব্বতের সাথে বলতে আমাদের রব কে। রূহের জগতে আল্লাহ কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কিন্তু সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনিই তো আমাদের রব, আপনি তো আমাদের রব, আপনি আমাদের রিজিক দাতা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমার রব, এই রবে আমার সব, বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দামে দামে তান মানে তারি অনুবাদ, দামে দামে তান মানে তারি অনুবাদ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বিশ্বাস করেননি? এখানেই সমাপ্ত না। সুম্মা ইসতাকামু, যখন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহ আমাদের আছেন, তখন আপনার উপর জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তখন কিন্তু ঈমানের পথে ঐক্যবদ্ধ থাকতে হবে, পিছপা হলে চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই কথাটা জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথবা তার মধ্যে ইস্তেকামাত থাকে। এই ইস্তেকামাত থাকতে গিয়ে কত হামলা হবে, কত জুলুম হবে, নির্যাতন হবে, সব সহ্য করে তারপরও ঈমান থেকে পিছপা হয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে যদি মজবুত করে ধরি, কোন বাতিল শক্তি আমাদেরকে কিছুই করতে পারবে।
থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের ঈমানি জিন্দেগি নসিব করুক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের ঈমানি শক্তি দান করুক, আমিন। আজ भी हूँ जो ইব্রাহিম का ईमान पैदा आकर सकता है अंदाज़े गुलिस्तान पैदा থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এই আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। ওই যে নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডুলিতে ফেলে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পাওয়ার কেমন ছিল, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন বলতেছেন, নবীজি আপনি যদি একটাবার আমাকে হুকুম দেন, এই নমরুদের আগুনের কুণ্ডুলি আমি কই নিক্ষেপ করব, এ খুঁজেও পাইবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানে কেমন পাওয়ার ছিলেন, উনি বলতেছেন, জিবরাইল ভাই তোমারে কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছে। আগুন কে বানাইছে? আল্লাহ বানাইছে। যে আল্লাহ তোমারে পাঠাইছে, যে আল্লাহ আগুন তৈরি করেছে, সে আল্লাহ তো আমাকেও বানাইছে। অতএব আল্লাহ যদি আমাকে আগুন দিয়ে পোড়ায় মারতে চায়, মারুক, আমার কোনো আফসোস নাই। আর আল্লাহ যদি আমাকে আগুন থেকে হেফাজত করে, এটা আল্লাহর ব্যক্তিগত বিষয়। আল্লাহু আকবার। কারো সাহায্য চাই নাই। ও মুসলমান, তাদের ঈমান আর আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে, এমন দুর্বল হয়ে গেছে, কোনোভাবে এখন জবান খুলে আর ওইভাবে কথা বলতে পারি না। তালা মেরে দিচ্ছে, তালা লাগাই দিচ্ছে। আচ্ছা বলেন, কোরআনকে তো সবাই তো আমরা ভালোবাসি না? কোরআনকে সবাই মহাব্বত করি, ভালোবাসি, সবারই তো কোরআন। তো কোরআনের থেকে কথা বললে আপনাদের গায়ে জ্বলে কেন? গায়ে জ্বলে কেন? তাহলে বুঝতে হবে আপনাদের ঈমান দুর্বল আছে। ঈমান দুর্বল থাকার কারণে আজকে ওলামায়ে কেরামের জবান বন্ধ করে রেখেছেন। আরে ওলামায়ে কেরামদের মানে কাজী, তার ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, স্ত্রীকে বিধবা করতে পারে, সন্তানকে বাবাহারা করতে পারে, তারপরে কোনো বেঈমানের সামনে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার যেই কথাটা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার মধ্যে ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে কিন্তু রহমতের ফেরেশতা নাজিল হতে থাকে। ওই ফেরেশতাদের বাসা থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুমিন বান্দা কিসের টেনশন করছ? আল্লাহ তো ওয়াদা করেছে, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তুমি যদি হক পথে চলো, তুমি যদি গুনাহ না করো, জিনা ব্যভিচার না করো, আল্লাহ তো তোমার সাথে ওয়াদা করেছে তুমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ফেরেশতা আরো সান্ত্বনা বাণী শোনায়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরে মুমিন বান্দা কিসের টেনশন করস? দুনিয়া তো আমরা তোমার বন্ধু, কবরও আমরা তোমার বন্ধু। আপনারাই বলেন, ফেরেশতারা যদি কবরে আমাদের বন্ধু হয়ে যায়, টেনশন আছে? আর জোরে কোন আসেনি? এ মুসলমান, এই হলো মুমিন বান্দাদের মৃত্যু। মুমিন বান্দাদের মৃত্যুটা খুব ভালো হবে। এখন দিলটা নরম করে দিবেন, 2 ফুটা চোখের পানি ছেড়ে দিবেন, জীবনের সাথে মিলান। একদিন যেহেতু মৃত্যু বরণ করতে হবে, মুমিন বান্দার মৃত্যুর ঘটনা শুনলেন। এখন মুসলমান, কোরআন দিয়ে আপনাদেরকে শোনাবো, হাদিস দিয়ে আপনাদেরকে শোনাবো, একজন নাফরমান বান্দার মৃত্যু কেমন হবে, একজন সুদখোরের মৃত্যু কেমন হবে, একজন ঘুষখোরের মৃত্যু কেমন হবে। এর মুসলমান আল্লাহর গোলাম, হাদিস শরীফে পাওয়া যায়, একজন নাফরমানের মৃত্যু সবাই যখন গড়িয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল যে যাও, ওই এলাকায় আমার একজন নাফরমান বান্দা দুনিয়ার জমিনে সে বহু নাফরমানি করেছে, আমি আল্লাহকে বলেছে দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলতে কেউ নাই। ও আজরাইল যাও, দুনিয়ার জমিনে এই বেঈমানকে অনেক কিছু দিয়েছি, আমি আল্লাহর সূর্যের আলো, চন্দ্রের আলো, আমি আল্লাহ গাছের ফল, নদীর মাছ, সূর্যের আলো, চন্দ্রের আলো, সব কিছু দান করলাম। দান করার পর বেঈমান আমার নাফরমানি করেছে, আমি আল্লাহকে বলেছি দেয়ার ইজ নো গড। ও ফুটনগরের মুসলমান
মুসলমান ও আদর্শ গ্রামের মুসলমান, আমি আপনাদেরকে জানতে চাই আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? Allah is our creator, Allah is almighty, Allah is present everywhere. Allah আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান, ঠিক কিনা ঠিক? মুসলমান ভাইরা আবার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল যাও আবার না ফরমান বান্দার জান কবজ করে নিয়ে আয়, তারে আমি জাহান্নাম দিব। ও মুসলমান, হাদিস শরীফে পাওয়া যায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 চক্ষু ভয়ঙ্কর এক বিশিষ্ট সূরত দইরা ওই নাফরমান বান্দার সামনে হাজির হয়ে যায়। হে আল্লাহর গোলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভয়ঙ্কর সূরত দেখা বেঈমানের এমন একটা অবস্থা হয়। বেঈমানের দেখবেন অনেক সময় মানুষ মারা যাওয়ার পর দেখবেন তাদের মুখ কিন্তু বাঁকা হয়ে যায়। অনেক সময় দেখবেন বাবা দুইটা হাত কেমন জানি প্যারালাইসিসের মতো হয়ে যায়। অনেক সময় দেখবেন চোখগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে যায়। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই নাফরমান বান্দার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে। আমার মুখ থেকে একটা সত্য ঘটনা শোনান। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি, আমার এক ছাত্র ভাই আইসা বলতেছে রহমতুল্লাহ মাদানী ভাই, আজকে একজন মুর্দার ব্যক্তিকে গোসল করাইতে গিয়েছি ভাইজান, তাকায় দেখি তার পায়খানার রাস্তা দিয়া কলিজা খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। তার পায়খানার রাস্তা দিয়া কলিজা খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। শুধু তাই নয় ভাই, তাকায় দেখি তার পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সব গলিয়া গলিয়া বের হয়ে গেছে। আমার এই ছাত্র ভাইটা বলে আর কান্দে ভাই, কত ভয়ঙ্কর মৃত্যু ভাই, কত ভয়ঙ্কর। তখন আমি মনটারে প্রশ্ন করলাম, রে মন, একদিন কিন্তু তোর সামনে আজরাইল দাঁড়ায় যাবে, তোর মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে তুই তো বলতে পারস না। ওই কবরে কি হবে তুই তো বলতে পারস না রে বাবা। এর নবীর উম্মতের দল, আমি ঢাকায় যে মসজিদে জুমার নামাজ পড়াই, আমার মসজিদে হাজার হাজার মুসল্লি হয়। ওরে আল্লাহর গোলাম, একদিন আমার এক মুসল্লি জুমার নামাজ শেষ করার পর আমার জোড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। বলে হুজুর, প্রত্যেক জুমার নামাজ আপনার পিছনে আইসা পড়ি, আপনার বয়ান শুনে কান্না করি, কিন্তু সাহস হয় না আপনার কাছে একটা ঘটনা বলতে। আমি বললাম বাবা বলো বলো কি হয়েছে। ওই মুসল্লি ডাক দিয়ে কয়, হুজুর গো, এই মহল্লায় যদি কোনো মানুষ মারা যায় তাদের কবর খনন করি আমি, তাদের কবর খনন করি আমি। গতকালকে একজন সৎকর মারা গেছেন, তার কবর খনন যখন আমি করতে গেছি, আমি টাইলের মাটি কাটতে গেলে তাকায় দেখি কেমন জানি বাবের মাটিগুলো চাইপে আসে। আমি যখন বামের মাটি কাটতে গেছি, কেমন জানি বাবা ডাইনের মাটি চাইবে আসে। আমরা দুইজন ছিলাম, এ সুদখোরের দলে ঘুষখোরের দল। এ বেপরদা মহিলা মা ভালো করে শোনো, এ যুবক ভালো করে শোনো। হ্যাঁ, আমার মুসল্লি ডাক দিয়ে কয় দুইজন ছিলাম। আমি মনে মনে চিন্তা করতেছি, মনে হয় কবরের মাটি এই নরম, এই জন্য কবরের মাটি ভাঙ্গা পড়ে। আমি আবার কবরের মাটি খুঁড়তেছিলাম। আমি তাকায় দেখি যে এই জায়গায় আমি দাঁড়িয়েছি, কেমন জানি ওই জায়গাটা দুই পাশের মাটির চাপ বসতেছে। আমার মুসল্লি ডাক দিয়ে কয়, এই দৃশ্য দেখে আমার উপরে যে বাড়িটা ছিল, এই বাড়িটা এমন একটা দৌড় দিছে,
আমি তো কবর থেকে উঠতে পারতেছি না। আমি দুই পাশের কবরের মাটি চাপ দিয়া আমি লাফ দিয়া উঠা এমন একটা দৌড় দিলাম হযরত, আমার জালামতে এই লোকটা শোধ করেছিল। আরে আল্লাহর গোলাম নবীর উম্মত আমার মুসল্লি ডাক দিয়ে কয়, হুজুর আমি যখন এই লোকটার কবর খনন করতে গেলাম, আমি কয়েকবার তার কবরের মাপ নিলাম, কোনোভাবেই তার কবরের মাপ নেয় না। এই সুদ করে দুলে ঘুষ করে দোল ভালো করে সর, আর কয়দিন গুনার কাজ করবারে বাবা। কার জন্য বাড়ি বানাইলা, কার জন্য গাড়ি বানাইলা, কার জন্য এত কিছু করলা? তোমার সন্তান কিন্তু আপন না। তোমার বিবির জন্য 5তলা বিল্ডিং বানায় গেলা, তোমার বিবি কিন্তু আপন না, তোমার সন্তানও কিন্তু আপন না। আরে আল্লাহর গোলাম নবীর উম্মত, এই জন্য আমি একটা কথা সব সময় বলি, বাঘ মরলে হয় মানুষ, আর মানুষ মরলে হয় বাঘ। মনে হয় বুঝেন নাই? চিড়িয়াখানায় গেছেন না আপনারা? এই জীবিত বাঘের সামনে কেউ যাইতে পারবেন? কি করবে? খাইয়া ফেলাইবে। এই বাঘটা যদি মারা যায় সবাই যাইতে পারবেন না? যদি একজন জীবিত মানুষের সাথে বলে যে তুমি তার সাথে সময় কাটাও, 24টা ঘন্টা সময় কাটাইতে পারবে, যখন আপনার বন্ধু অথবা আপনার সন্তান অথবা আপনার স্ত্রী মারা গেল, আর যদি সন্তানকে বলে এই সন্তান তোমার আব্বা যেহেতু আজকে মারা গেছে, আজকে আকাশের অবস্থা বেশি ভালো না, আজকে এই রাত্রের জন্য তোমার আব্বার লাশটা তুমি একা পাহারা দিবা, আল্লাহ যদি বাঁচায় আগামীকাল তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করব। আপনারা বলেন কোন সন্তান রাজি হবে? জোরে কোন রাজি হবে? এই জন্য বলি মানুষ মল্ল হয় বাঘ, আর বাঘ মল্ল হয়। মুসলমান ভাইয়ের আমার দিল দিয়া কথাগুলো বুঝবেন, শেষ পর্যায়ে চলে এসেছি। এই সন্তান আপনার আপন হবে না, এই বিবি আপনার আপন হবে না। মনে করেন যদি আপনার আজকে আমার মরণ হয়ে যায়, আমার মা আমার সাথে কি ব্যবহার করবে, আমার সন্তান আমার সাথে কি ব্যবহার করবে, আমার বিবি আমার সাথে কি ব্যবহার করবে? আগে একটু মনটাকে প্রশ্ন করেন। আপনার সাথে কিন্তু এই অবস্থাটা হবে। সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন আপনার সাথে যেই ব্যবহার করবে, আপনার মা আপনার সাথে যেই ব্যবহার করবে, আপনার প্রতিবেশী আপনার সাথে যেই ব্যবহার করবে, ইউজাররিদুনানি মিন মালাবিসিহি, তোমার আমার গায়ে যে দামি দামি পোশাকগুলো আছে, এই পোশাকগুলো খুলিয়া খুলিয়া লম্বা একটা চাদর দিয়া বাড়ির উঠানে রাইখা রাখবে। কথা বলেন ঠিক কি? এক নম্বর, ইউজাররিদুনানি মিন মালাবিসিহি, তোমার উলঙ্গ কইরা লম্বা একটা চাদর দিয়া ওই বাড়ির উঠানে ডাইকা রাখবে। এর মুসলমান তারপরে কি করবে? এই খবর তোমার মসজিদের আলেমাক দিয়ে এলান করে দিবে। কেউ যাবে বাঁশ কাটাবার জন্য, কেউ কিন্তু আপনার কবর খনন করার জন্য যাবে, কেউ আবার সাভার বাজার থেকে আপনার কাফনের কাপড় ক্রয় করার জন্য যাবে। আত্মীয় স্বজন আপনার মৃত্যুর সংবাদ শোনার পর এক নজর দেখবার জন্য বাড়ির উঠানে ভিড় করাবে। মুখের থেকে চাদরটা সরায়া কান্না করবে আর বলবে আব্দুর রহমান কতই ভালো ছিল, কত আফসোস করবে সেদিন কিন্তু একটা প্রশ্নের জবাব দিতে পারবো না। তারপরে কি করবে ভালো করে শোনেন, ইয়াগসিলুনানি, তোমারে আমারে গোসল দিয়া দিবে। বাড়ির পাশে ছোট্ট একটা গর্ত কইরা মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া বাবা বাজার থেকে একেবারে কম দামি সাবান দিয়া তোমারে আমারে ডইলা ডইলা গোসল দিয়া দিবে। আমার অবুঝ বাচ্চা সন্তানরা মশারিটা ব্যাগ কইরা ডাইকা বলবে বাবা আমাদের বাড়িতে কত মানুষের ভিড়, ও বাবা প্রতিদিন তুমি নিজে গোসল করতা, আজকে কেন ওই বাড়ির চাচায় গোসল দেয়? আমার অবুঝ শিশুটা হাজারো প্রশ্ন করবে, একটা প্রশ্নের জবাবও কিন্তু সেদিন দিতে পারবো না। তারপরে কি করবে মুসলমান? এরে আল্লাহর গোলাম, ইয়াকফিরুনানি, তোমার আমার সারা জরবের জন্য কাফন পরায়া দিবে। মাত্র 3টা টুকরা কাফনের কাপড়, পায়ে একটা বান দিবে।
কোমরে একটা বান দিবে, মাথায় একটা বান দিবে। বান দেওয়ার পর ইউখরিজুনানি মিন বাইতি, তোমার আমার সারা জরমের জন্য ঘর থেকে বের করে দিবে। যেই ঘরটা এত সুন্দর করে সাজাইলা, যে বাড়িটা এত সুন্দর করে সাজাইলা, তুমি আমি মারা যাওয়ার পর এই ঘর থেকে টেনে হেসড়ে কিন্তু বের করে দিবে। তারপরে কি করবে ভালো করে শুনেন, সলাতুল জানাজা, চারজনে খাটিয়াটা বহন করিয়া ওই খোলা ময়দানে নিয়া এমন একটা নামাজ পড়াবে, যেই নামাজের আজান একামত কিন্তু জন্মের পর পর হয়ে গেছে। ওই নামাজটার নাম জবান খুলে বলতে হবে কি? জানাজার নামাজ। এই জন্য মাঝে মাঝে মনটাকে প্রশ্ন করি রে বান, জীবনে কত মানুষের জানাজা পড়লাম, জীবনে কত মানুষের কাফনের কাপড় কাটলাম। হেরে সন্তান, একটু ভালো করে শোন। এরে মুরব্বী বাবা, একটু ভালো করে শোনা। এ পর্দারের মা, একটু ভালো করে শোনা। মাঝে মাঝে মনটাকে প্রশ্ন করি, কত মানুষের কাফনের কাপড় তো তুই কাটলি, কত মানুষের জানাজার ইমামতি তো তুই করলি। এমন একটা সময় আসবে তোর ইমামতি কিন্তু আরেকজন করবে, তোর কাফনের কাপড়ও কিন্তু আরেকজন কাটবে। যখন জানাজার নামাজ কমপ্লিট হয়ে যাবে, মুসলমান ভাইয়ের আমার সমস্ত আত্মীয় স্বজন, আমার ভাই আমার বন্ধু পাষাণী হৃদয় হইয়া ইয়াজহাবুনা বিলিমাসাকিনিল জাদিদ, এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে দিলে যাইতো বড় ভয় করে। ও মুসলমান, ওই জায়গাটার নাম হলো কবরস্থান। ওই কবরস্থানে তোমারে আমার রাখবে, মনে কি পড়ে না? ওই কবরস্থানে কিন্তু তোমার মারো রাইখে আসছেন, ওই কবরস্থানে কিন্তু দাদারও রাইখে আসছেন। মা কবর থেকে ডাকে সন্তান, মনে কি পড়ে না? এর সন্তান, একটা মুহূর্তের জন্য তোর মাটিতে ঘুম পাড়াই নাই। তুই যদি অসুস্থ হয়ে যাস, আজকে আমি মারে কত মনের মন্টনের মাটিগুলো চাপা দিয়া কবরে চলে আস। মার কবরের দিকে তাকায়া দেখেন, এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মা তোমার আমার যে হাত দিয়ে এত আদর করছে, খাবার খাওয়াইছে, এই হাত দুইটো কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। মা যেই ঠোঁট দিয়া তোমারে আমারে কত চুমা দিছে, এই ঠোঁট দুইটো কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। ওরে আল্লাহর গোলাম, অনেকের দিল নরম হয়ে গেছে, আর লম্বা করব না। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। ও মুসলমান, কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই এই মাদ্রাসার জন্য। নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এখানে অনেক ছাত্র আছেন। আজকে একজন কোরআনের পাখি পাগড়ি নিবেন, আলহামদুলিল্লাহ বলেন, আর মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে একজন ছাত্র পাগড়ি নিবেন, আলহামদুলিল্লাহ। এই পাগড়ির বরকত আমরা নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি